আলহামদুলিল্লাহ। প্রশংসা শুকর আল্লাহর জন্য। শান্তি বর্ষিত হোক সকল নবী ও রসুলদের উপর আলাইহিমুসসালাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবধি এবং যত নবী ও রসুল এসেছেন তাদের মাঝে তাদের সকলের উপর। বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাজ্জাল ইন দ্য কোরআন। দাজ্জালের বিবরণ কোরআন মাজিদে। এই সিরিজটা আমরা সূচনা করেছিলাম আগের দিন। প্রথম পর্ব আপনারা ইতিমধ্যে দেখেছেন। আজকে এই সিরিজের দ্বিতীয় পর্ব, দ্বিতীয় সেশন। আগের দিন সূরা মুরসালাতের কিছু আয়াত সমূহ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা দেখেছেন। যারা দেখেননি তাদেরকে আমি অনুরোধ করব যে আগে প্রথম পর্বটা দেখে নিন, তারপরে এই দ্বিতীয় পর্বটা দেখবেন। আপনারা ভাবছেন হয়তো কোন আয়াত নিয়ে বা কোন আয়াত সমূহ নিয়ে আজকের আমাদের আলোচনা, সেদিকে আমরা আসব। কিন্তু তার আগে একটা প্রেক্ষাপট আমি গড়ে তুলতে চাই, একটা কনটেক্সট গড়ে তুলতে চাই এই সেশনের। আমরা শুরু করি। আমরা শুরু করতে চাই কিছু ফিলোসফিক্যাল দার্শনিক প্রশ্ন দিয়ে। তারপরে আমরা আস্তে আস্তে আলোচনার দিকে এগোবো। ইবলিস মানব জাতির জন্য সবচেয়ে বড় শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন মাজিদে একথা জানিয়েছেন, বিভিন্ন জায়গায় জানিয়েছেন। এই আয়াতগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ এটা একটা ভিন্ন বিষয়। এটা প্রেক্ষাপটের কারণে, কনটেক্সটের কারণে আমরা টেনে আনছি। উদাহরণস্বরূপ আপনারা দেখতে পারেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 168, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 22, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 5, সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 6 ও অন্যান্য আয়াত। এটা তো কোরআন মাজিদের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। দাজ্জাল মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা। এই কথাটা আমরা কোথায় পাই? এটা আমরা পাই হাদিসে। হাদিসে উদাহরণস্বরূপ আবার আমি বিস্তারিত আলোচনায় যাব না। এটাও মানে মূল বিষয় নয়, প্রেক্ষাপটের জন্য আমরা টেনে আনছি। সহিহ মুসলিম, মুসনাদ আহমদ, সুনান ইবনে মাজাহ, সুন্নাত তিরমিজি, এই বিভিন্ন জায়গায় এই হাদিস মানে এই ধরনের হাদিস তুলে ধরা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদেরকে জানালেন যে ইবলিস মানবজাতির জন্য সবচেয়ে বড় শত্রু। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে আছে যে উদ্ধৃতিগুলো আমি দিলাম, দাজ্জাল মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা। এই কথার মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে কি? না, নেই। এটা কিছুটা এভাবে বুঝতে হয়, আমি বিস্তারিত আলোচনার দিকে যাব না, যে নিশ্চয়ই ইবলিস মানবজাতির জন্য সবচেয়ে বড় শত্রু। কিন্তু সে নিজেকে অনেক বড় মনে করে। দাজ্জাল যেন ইবলিসের এজেন্ট। ইবলিস দাজ্জালকে দিয়ে সমস্ত কার্যকলাপ চালিয়ে যায়, ফিতনা ফাসাদ চালিয়ে যায়। এই প্রেক্ষাপটটা যথেষ্ট। এই টপিকটা একটা ভিন্ন বিষয় হতে পারে, তখন আমরা এই বিস্তারিত আলোচনা এটা নিয়ে করব। এরপর আমরা আরেকটা দিক তুলে ধরতে চাই। আপনারা লক্ষ্য করে থাকবেন হয়তো যে আমি বেশিরভাগ সময় কোরআন মাজিদের আয়াত দিয়ে, মানে যেই আয়াতটার ভিত্তিতে আমি আমার সেশন বা লেকচার মানে এগিয়ে নিয়ে যাই, সেটা পাঠ করে থাকি বা পড়ে থাকি। কিন্তু এক্ষেত্রে করিনি। সেটার কারণ আছে। কারণ ওই আয়াতটা বলে দিলেই আপনাদের জানা হয়ে যাবে। সেটাই তো আমাদের বিষয়, সেটা তো জানাবোই অবশ্যই। কিন্তু একটু কনটেক্সট টা আমরা একটু বিল্ড আপ করে নিই। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হয়। আচ্ছা, তার আগে বরং আমরা আয়াতটা একবার পড়েই ফেলি। আমার সামনে কোরআন মাজিদ রয়েছে। সেখান থেকে আমরা পড়ে নেব। তারপরে আবার ব্যাপারটা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ
ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনারা ভাববেন সূরা ফালাক পাঠ করলাম। কুরআন মাজিদের সূরা নম্বর ১১৩। এখানে মোট ৫টা আয়াত রয়েছে। হঠাৎ করে এটাই বা পাঠ করলাম কেন? হ্যাঁ, আপনারা যদি অনুমান করেছেন যে নিশ্চয়ই দাজ্জালের আলোচনা কোরআন মাজিদের ভিত্তিতে আজকে এখান থেকেই নিশ্চয়ই হতে চলেছে। অথচ এই সূরা আমরা পড়েছি, এই আয়াতসমূহ আমরা পড়েছি, কখনো দাজ্জালের ব্যাপারে এই আয়াতসমূহ থেকে কোনো আলোচনা আমরা শুনিনি তো আগে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এবার আপনাদের বোঝানোর সময় এসেছে। এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। পুরো ৫টা আয়াত আমাদের বিস্তারিত ভেঙে, ভেঙে বোঝানোর প্রয়োজন নেই। যেটুকু প্রয়োজন সেটুকুই তুলে ধরলে যথেষ্ট হবে আজকের আলোচনার জন্য। তাহলে মূল আয়াত হচ্ছে আয়াত নম্বর ২, মিন শাররি মা খলাকা। ঠিক আছে? মিন শাররি মা খলাকা। ইচ্ছে করে এখন গ্রামাটিক্যাল রুলে পড়লাম, তাজবিদ রুলে নয়। খলাকা ওইজন্য পড়লাম। কারণ এবার আমাকে ভেঙে, ভেঙে আয়াতটা বোঝাতে হবে। এর সচরাচর অনুবাদ রিপ্রেজেন্টেটিভ ট্রান্সলেশন কিছুটা এরকম। সেটা যদি আগে আমরা একবার শুনে নিই তাহলে যে গভীরতার ভিত্তিতে এই আয়াতটা আমি বোঝানোর চেষ্টা করব সেটা বুঝতে কষ্ট হবে, বোঝাটা ডিফিকাল্ট হবে, সহজ হবে না। সুতরাং রিপ্রেজেন্টেটিভ ট্রান্সলেশন যেভাবে এই আয়াতটাকে অনুবাদ করা হয়েছে সেভাবে ফার্স্টে একটু দেখে নিই ব্যাপারটা কিভাবে অনুবাদ করা হয়েছে সচরাচর। বেশিরভাগ অনুবাদে বাংলা ভাষায়, অন্যান্য ভাষাতেও। তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। আচ্ছা, প্রথম আয়াত না পড়লে এই ব্যাপারটা মানে কনটেক্সটটা ক্লিয়ার হচ্ছে না। তো প্রথম আয়াতটার অনুবাদটা আমরা পড়ে নিই। বলো আমি আশ্রয় চাচ্ছি উষার রবের। ঠিক আছে? বলো আমি আশ্রয় চাচ্ছি উষার রবের, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। এটা হচ্ছে মূল বাংলা অনুবাদ, রিপ্রেজেন্টেটিভ ট্রান্সলেশন। আমরা যেভাবে অনুবাদ করেছি, আমি যেভাবে অনুবাদ করেছি সেটার দিকে একটু দেখে নেব। এখানে কুল বলো, আউযু, এটা আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি আশ্রয় চাচ্ছি, খুব একটা ভুল কিছু নয়, ঠিকই আছে। এ অবধি ঠিক আছে, আমি আশ্রয় প্রার্থনা করছি। বিরব্বি আল ফালাকি, এটা ইযফা কনস্ট্রাক্ট, আর বিরব্বি হচ্ছে জার মাজরুর, বি হচ্ছে হারফ জার, আর রব্বি হচ্ছে মাজরুর। ঠিক আছে? সেই জন্য কাসরা আছে, রব্বি রয়েছে। ঠিক আছে? তাহলে উষার রবের কাছে। আল ফালাক, ফালাক শব্দটা অনুবাদ করার সময় আমি ভাবছিলাম যে কোন শব্দ বা প্রতিশব্দ দ্বারা বাংলা ভাষায় এটা অনুবাদ করলে ঠিক হয়। উষা শব্দটা আমি চয়ন করেছি, চুজ করেছি। কারণটাও আপনাদের বোঝাবো। ফালাক শব্দটা অর্থ যদি রুট ওয়ার্ড অ্যানালিসিস এর ভিত্তিতে আমরা দেখতে চাই তাহলে কিছুটা এরকম হবে যে আ ফেটে পড়া। ঠিক আছে? ফেটে পড়া। তো এখানে বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের কাছে, সেই দুষ্ট সত্তার অশুভ প্রভাব হতে যা তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আপনি দেখলেন হয়তো যে আমার অনুবাদটা বেশ কিছুটা হলেও মানে বেশ কিছুটা ভিন্ন সচরাচর যা অনুবাদ করা হয়েছে তার থেকে। প্রত্যেকটা ভেঙে, ভেঙে বোঝাবো, ধীর স্থির বোঝাবো, অসুবিধার কিছু নেই। এখানে একটু ভেঙে বলি, কুল মানে হচ্ছে বলো। এটা ভার্ব, ভার্বাল সেন্টেন্স। তাহলে পুরো যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে একটা কোটেশন সেন্টেন্স আমরা বলতে পারি। যেটার মধ্যে রয়েছে আউযু বিরব্বিল ফালাকি। এই সেন্টেন্সটা, কোটেশন সেন্টেন্সটা নিজেই একটা ভার্বাল সেন্টেন্স। কারণ আউযু একটা হচ্ছে ফার্স্ট পারসনে প্রেজেন্ট ফিউচার টেন্সে এই কথাটা। মানে ফার্স্ট পারসন আমি, আর প্রেজেন্ট ফিউচার টেন্স মানে এখানে প্রেজেন্ট টেন্সে এখানে আমরা
এই কথাটা ভার্বটা তুলে যে আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি। বি রব্বি আল ফালাকি, বি কাছে, রব্বি রবের কাছে, আল ফালাকি এটা পজেসিভ, ঠিক আছে, ইযফা আছে, তাহলে উষার রবের কাছে, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের কাছে। ফালাক শব্দটা ফেটে পড়া, ব্যাপারটা কি হলো যে এই যে রাতের অন্ধকার চিরে এক প্রকার ফেটে, মানে রাতের অন্ধকার চিরে এক প্রকার ফেটে গিয়ে সূর্যের যে প্রথম আলোর যে প্রথম রশ্মি এসে পড়ল এবং আলোকিত করল, সেই রবের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। এই যে ডার্কনেস আর লাইট, এটা আক্ষরিক অর্থে এবং একটা ফিলোসফিক্যাল মেটাফরিক্যাল অর্থেও এখানে তুলে ধরা হচ্ছে। সে আই সিক রিফিউজ ইন দ্য লর্ড অফ ডে ব্রেক, আল ফালাক, ডে ব্রেক, ঠিক আছে। মিন শাররি মা খলাক, from the evil of what or that which he Allah subhanahu wa ta'ala has created। প্রশ্নটা এখানে এবার আমি করব, আমি বাংলাতে অনুবাদ আরেকবার আসবো, অসুবিধা নেই। সচরাচর যেটা অনুবাদ করা হয়েছে এবং আমি যেভাবে অনুবাদ করেছি দুটোর দিকে আসবো, অসুবিধা কিছু নেই। যে প্রশ্নটা ফিলোসফিক্যাল প্রশ্নটা আপনাদের কাছে যেটা আমি রাখতে চাই সেটা হচ্ছে কিছুটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনো শার বা কি বলবো, মন্দ কিছু বা খারাপ কিছু সৃষ্টি করেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো খারাপ কিছু, মন্দ কিছু সৃষ্টি করেন না। নাকি করেন? এখানে কোন জিনিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে? শার, এমন একটা শার যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এমন কিছু আছে কি? হ্যাঁ আছে, দাজ্জাল। ইবলিসের ব্যাপারে আমরা কিছু কথা এবার তুলে ধরতে চাই, তারপরে দাজ্জালের টপিকে আবার ফিরে আসব। ইবলিসের মধ্যে যাকে আমরা বাংলায় শয়তান বলে থাকি বা আরবিতে আল শাইতান বা আশ-শাইতান, দ্য সেটান, ঠিক আছে? ইবলিস। ইবলিসের মধ্যে ভালো কিছু আছে কি? ইবলিস আমরা এজন্য বেছে নিলাম কারণ সচরাচর আমাদের মাথায় কি আসে? যে সবচেয়ে খারাপ কিছু যদি থাকে, ব্যাড বা ইভিল, সেটা হচ্ছে ইবলিস। ঠিক আছে? এরকমই সচরাচর মাথায় আসে, মাথায় আসারও কথা, অসুবিধা কিছু নেই। ভুল খুব একটা কিছু নয়। কিন্তু সেদিকে আমরা আসছি। কিন্তু ইবলিসের মধ্যেও আচ্ছা, যত সৃষ্টি, যত মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার মধ্যে ভালো খারাপ আছে না নেই? আছে। এমনকি ইবলিসের মধ্যেও ভালো আছে বা ছিল কি কোনো সময়ে? ছিল। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত না করত না একসময়? করত। তাহলে কখনো কোনো না কোনো সময়, কখনো কোনো না কোনো সময় তার মধ্যে কিছুটা হলেও ভালো ছিল নাকি ছিল না? ছিল। এমনকি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দ্য অ্যাকার্সেড, অভিশাপপ্রাপ্ত, ওইটা হওয়ার পরেও ইবলিস কি বলছে একটু দেখুন তো? সূরা সদ, সূরা নম্বর ৩৮ আয়াত নম্বর ৮২ তে সে বলল, অর্থাৎ ইবলিস বলল এখানে, "আপনার ইজ্জতের কসম।" আমরা বলতে সম্মানের শপথ বা ক্ষমতার শপথও বলতে পারি। "অবশ্যই আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব।" তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইজ্জত, ঠিক আছে? সেই ব্যাপারটা কিন্তু ইবলিস এখনো স্বীকৃতি দিচ্ছে। আবার সূরা আরাফ যদি আমরা পড়ি, সূরা নম্বর ৭ আয়াত নম্বর ১৪-১৫, সেখানে কি বলা আছে একবার দেখি। সে বলল, অর্থাৎ ইবলিস বলল, "আমাকে অবকাশ দিন, ছাড় দিন বা সময় দিন সেদিন পর্যন্ত যেদিন তাদেরকে পুনরুত্থিত করে ফিরিয়ে পাঠানো হবে আপনার সামনে।" তিনি বললেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, "নিশ্চয়ই তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তোকে ছাড় দেওয়া হলো।" ঠিক আছে? তো এখানেও ইবলিস জানে যে আল্লাহর পারমিশন ব্যতীত সে কোনো কিছুই করতে পারবে না। সেইজন্য সে ছাড় চাইল, অনুরোধ করল।
অর্থাৎ আল্লাহ যে রব, সে ব্যাপারটা কিন্তু সে বোঝে, মানে। তাহলে ইবলিসের মধ্যে এই ব্যাপারটা রয়েছে, কিন্তু দাজ্জালের মধ্যে কোনো ভালোর কিছু পাই কি আমরা কোরআন মাজিদ বা হাদিসে? কোরআন মাজিদ তো সচরাচর আপনাদের ধারণা আগের অ্যানালিসিসের আগে অবধি যে দাজ্জালের বিবরণ কোরআন মাজিদ নেই। তো কোরআন মাজিদ নাহলে বাদ দিন, কারণ একে একে তো আমরা এই উদ্ঘাটন করছি, এই প্রকাশ করছি দাজ্জালের ব্যাপারে বিবরণ কোরআন মাজিদ থেকে, তাই তো? তাহলে হাদিসে দাজ্জালের ব্যাপারে কোনো ভালো কখনোই কোথাও পাই না। তাহলে শার, অ্যাবসোলুট শার, অ্যাবসোলুট ব্যাড বা ইভিল, ঠিক আছে, মানে সর্বোত্তম মাত্রায় খারাপ বা মন্দ যদি কিছু হয় সেটা দাজ্জাল। এখানে আমাদের সেই প্রশ্নর দিকে আবার আমরা আসব। এখানে শার বলতে কি বোঝানো হয়েছে? এখানে শার বলতে আসলে দাজ্জালকে বোঝানো হয়েছে। কেন? সেই অ্যানালিসিসটা আমরা গ্রামাটিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে, আরবি গ্রামারের ভিত্তিতে করব এবার। মিন মানে থেকে বা হতে, ফ্রম, শাররি, আচ্ছা এটা যে অনুবাদ যেটা সচরাচর করা হয়, মিন শারি মা খলাকা, সেটা এরকম যে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, মানে এবার সচরাচর যেটা অনুবাদ করা হয়, জেনারেল অনুবাদ যেটা করা হয়, যে যা কিছু উনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মধ্যে ভালো খারাপ আছে, তো এই খারাপ দিকটা থেকে যাতে আমরা আমাদের ক্ষতি না হয়, সেই ব্যাপারটার থেকে আমরা আশ্রয় চাইছি, সেই ব্যাপারটা থেকে আমরা আশ্রয় চাচ্ছি, ঠিক আছে? এইভাবে অনুবাদ করা হয়। এই অনুবাদটা কি একদম গ্রামাটিক্যালি ভুল বলতে পারি আমি? না, ভুল নয়। এটা একটা জেনারেল অনুবাদ, একরকম আছে অনুবাদটা। কিন্তু প্রাইমারি অনুবাদ যদি আমাদের এই আয়াত থেকে বুঝতে হয়, সেটা ঠিক নয়। এর থেকে অনেক উন্নত মানের অনুবাদ আমরা এই আয়াতের ভিত্তিতে পেতে পারি, আর সেটাই এবার আমরা চেষ্টা করব ভেঙে ভেঙে। ঠিক আছে? মিন মানে হতে, ঠিক আছে? বললাম না হতে বা থেকে। শাররি, এই যে শার, এখানে ইভিল মানে ইভিল বিইং, ঠিক আছে? মানে দুষ্ট সত্তা, দুষ্ট সত্তা। বা শার যদি নাউন হিসেবে ধরি, তাহলে অশুভ প্রভাব, অশুভ প্রভাব আমরা বলতে পারি। শারি মা, এখানে শারিটা কিভাবে ফাংশন করছে? মিনটা তো হারফ জার, আর শারি হলো মাজরুর। আচ্ছা, এবার এবার শারি আর মা এটার মধ্যে একটা ইজাফা কনস্ট্রাক্ট রয়েছে, তাহলে পজেসিভ ব্যাপার রয়েছে। তাহলে মা মানে সেটা পজেস করছে শারিকে, ঠিক আছে? আর মাটা হচ্ছে ইসম মৌসুল, ইসম মৌসুল হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে প্রপার, কমন নয়, ডেফিনেট, ইনডেফিনেট নয়। কিছু আইডিয়া করতে পারছেন? প্রপার যদি হয় একটা ব্যক্তি বিশেষ, এখানে দাজ্জাল ব্যক্তি নয়, একটা আলাদা ধরনের মাখলুক। মানে দাজ্জাল মাখলুক সম্বন্ধে আমাদের কি ধারণা? একটা তো ইনসান একটা মাখলুক, একটা জিন একটা মাখলুক, একটা মালাইকা একটা মাখলুক, একটা দাজ্জাল একটা মাখলুক। আর অন্য কোনো মাখলুক আছে কিনা আমাদেরকে জানানো হয়নি, আমাদের জানার প্রয়োজন নেই। খলাকা, তিনি সৃষ্টি করেছেন। খলাকা, তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন। যা আল্লাহ সৃষ্টি করেছেন বা যাকে আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক আছে? এখানে এই যে মা শব্দটা, আপনারা বলবেন না মা মানে তো যা, যাকে ঠিক নয়। যাকে হলে মান হতো। ঠিক কথা, ভালো কথা। আ আমি কোনো কিছুই ভেঙে চুরে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে চাই না। সেটা আমার লক্ষ্য উদ্দেশ্য নয়। ঠিক কথা। মান থাকলে শুধু যাকে দিয়ে অনুবাদ করা যেত। যা অনুবাদ তখন প্রযোজ্য হতো না। কিন্তু মা যেহেতু আছে, সেহেতু এখানে যা, যদিও প্রাইমারি অনুবাদ, যাকেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত কনটেক্সট এর ভিত্তিতে করা সম্ভব। কেন? কারণ শুধু যদি যাকে বলা হতো, তাহলে সেই ব্যক্তি বিশেষ, এখানে ব্যক্তি বলছি বা সত্তা বলতে পারি আমরা। সেই সত্তা বিশেষকে বোঝানো হতো, তার যে সত্তার প্রতিফলন, শার, ম্যানিফেস্টেশন,
সেটা কিন্তু উহ্য রয়ে যেত। মা দিয়ে দুটোই বোঝানো হচ্ছে। তাহলে মা হচ্ছে ইসম মওসুল, খলাকা হচ্ছে সিলাতুল মওসুল। এটা ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। তাহলে আমরা সেই দুষ্ট সত্তার মানে মাটা রেফারেন্স করে সেই দুষ্ট সত্তার অশুভ প্রভাব হতে যা বা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের কাছে সেই দুষ্ট সত্তার অর্থাৎ দাজ্জালের অশুভ প্রভাব অর্থাৎ প্রতারণা হতে যা বা যাকে তিনি আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন একটা পরীক্ষা স্বরূপ, একটা ফিতনা, সব থেকে বড় ফিতনা। আদম আলাইহিস সালামের সৃষ্টির সূচনা থেকে শেষ মানে সা অবধি মানে বিশ্ব ব্রহ্মাণ্ড বা জগৎ সমূহকে যখন গুটিয়ে নেওয়া হবে, মানে পুরো সময়ের ব্যাপ্তি, যেই সময়ের ব্যাপ্তি মানব জাতির জন্য প্রযোজ্য, এই পুরো সময়ের ব্যাপ্তির মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। তাহলে এই যে শার, এই ব্যক্তি বিশেষ, এই সত্তা বিশেষ, সেটার দিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মিন শারি মা খলাকা। সেই দুষ্ট সত্তার মা দিয়ে, সেই দুষ্ট সত্তার অশুভ প্রভাব শার, সেই দুষ্ট সত্তার অর্থাৎ দাজ্জালের প্রতারণা, অশুভ প্রভাব মানে প্রতারণা হতে যাকে মানে দাজ্জালকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং যাকে সৃষ্টি করার ফলে যা হয়েছে কি, যা সে করে চলেছে, যে প্রতারণা সে করে চলেছে, এইটা হচ্ছে ডিপ মিনিং। ফ্রম দ্য ইভিল অফ দ্যাট which he Allah subhanahu wa ta'ala has created, say I seek refuge in the Lord of daybreak. From the evil of what that which he Allah has created. ইংলিশে বিস্তারিত আলোচনা করব না, জাস্ট বলে রাখলাম। বাংলা সচরাচর অনুবাদটা একবার পড়ব আবারও, এবং তারপরে আমি যেভাবে করেছি সেটাও পড়ব, তাহলে তফাৎটা আপনারা উপলব্ধি করতে পারবেন। বলো আমি আশ্রয় চাচ্ছি উষার রবের। উষার রবের হবে না, উষার রবের কাছে, কারণ বি আছে, বি রব্বি আল ফালাকি আছে, বি শব্দটা রয়েছে, তাহলে উষার রবের কাছে হতো, ঠিক আছে। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, তাহলে যা সৃষ্টি করেছেন, এখানে যা কিছু সৃষ্টি করেছেন এই ভাবটা প্রকাশ করাতে চায় অনুবাদকরা, যেটা আমি আগেও বললাম যে এটা ভুল বলবো কি গ্রামাটিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে না, কিন্তু এটা প্রাইমারি মিনিং নয়, সেকেন্ডারি মিনিং হতে পারে। প্রাইমারি মিনিং যেভাবে আমি তুলে ধরলাম, তাহলে ওই যে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনিষ্ট থেকে, এবং ব্যাপারটা অনেকটা ডাইলিউট হয়ে, অনেকটা হালকা হয়ে গেল। সেই যে জোর যেটার কারণে এই সূরাটা নাজিল করা, সেই জোরটা থাকলো না। বাকি তো আছে, মানে আমরা তো আশ্রয় চাইছি উষার রবের কাছে শুধুমাত্র মিন শাররি মা খলাক, তা তো নয়, আরো বাকি কিছু আছে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা, আজকে বোঝাবো না। ওয়া মিন শাররি আন-নাফাসাতি ফিল উকাদি, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদা। তাহলে বাকি তিনটে আছে, ওটা অন্য বিষয়, ওগুলো আছে, ওগুলোর থেকেও আমরা আশ্রয় চাইছি। কিন্তু প্রাইমারি আশ্রয় যেটা আছে মিন শাররি মা খলাক, মানে কি এমন আছে যেটা এত ভয়াবহ? তাহলে আরেকবার পড়ব, বলো আমি আশ্রয় চাচ্ছি উষার রবের, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। এটা রিপ্রেজেন্টেটিভ ট্রান্সলেশন, অনুবাদকদের অনুবাদ, আমি আমারটা পড়ে শোনাচ্ছি। বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের কাছে সেই দুষ্ট সত্তার দাজ্জালের অশুভ প্রভাব প্রতারণা হতে যা বা যাকে তিনি আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ কি শার সৃষ্টি করতে পারেন? কি উত্তর? করেছেন। উদাহরণ আমাদের জানাও আছে, দাজ্জাল, এবং এটা আমরা প্রমাণও করলাম। তাহলে মিন শাররি মা খলাকা, শার ওই সত্তা বিশেষ এবং সেই গুণ বিশেষের কারণে আমি অশুভ প্রভাব অর্থাৎ প্রতারণার কথাও তুলে ধরেছি। আর মা যেহেতু খলাকা আছে, ইসম মওসুল সিলাতুল মওসুল, তাহলে এটা তো প্রপার বা ডেফিনিট নাউন, তাই তো? তাহলে সেই হিসেবে দুষ্ট সত্তা বা দাজ্জাল অনুবাদ করা কোনো ভুল কিছু গ্রামাটিক্যালের অ্যানালিসিসের ভিত্তিতে ভুল নয়। এটাও একটা পসিবল ট্রান্সলেশন, এবং এটাই প্রাইমারি ইন্টেন্ডেড মিনিং। প্রাথমিক যে মিনিং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনভে করতে চেয়েছেন, জানাতে চেয়েছেন, সেটা এটাই। তাহলে সেই দুষ্ট সত্তার অশুভ প্রভাব, সেই দাজ্জালের প্রতারণা হতে যাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং যা
আল্লাহ সৃষ্টি করেছেন মানে কি, যাকে সৃষ্টি করার ফলে যা তার ফিতনার ফলে মানব জাতিকে আক্রান্ত করছে, ক্ষতিগ্রস্ত করছে, সেই সমস্ত কিছু থেকেও। কিন্তু ব্যক্তিবিশেষ মানে বারবার ব্যক্তিবিশেষ বলছি, আসলে ব্যক্তিবিশেষ সাধারণত মানুষের জন্য ব্যবহার করা হয়ে থাকে। মানে সত্তা বিশেষ হলো যাকে, আর সেই গুণ বিশেষ হচ্ছে যা আল্লাহ সৃষ্টি করেছেন। মিনিংটা কতটা বেড়ে গেল ভেবে দেখুন। তাহলে আমরা বিভিন্ন আলোচনা করলাম। তাহলে একটা আলোচনা তো করলাম যেটা বিস্তারিত করিনি, ইবলিস ও দাজ্জাল একটা মানব জাতির জন্য সবচেয়ে বড় শত্রু, একটা সবচেয়ে বড় ফিতনা। এটার বিস্তারিত আলোচনা পরে হবে। রেফারেন্স কিছু আমি দিয়েছি। হ্যাঁ? আর মানে যাকে আমরা সবচেয়ে খারাপ, মন্দ মনে করি, তার মধ্যেও কিছু ভালো আছে বা কখনো ছিল, ইবলিস, সেটাও কোরআন মাজিদ থেকে প্রমাণ করেছি। ভালো তো কিছু নেই। কিন্তু একসময় তো সে আল্লাহর ইবাদত করতো না, করতো না, করতো। কিন্তু দাজ্জালের ব্যাপারে ওর মধ্যে কোনো খায়ের নেই। পুরোটাই শার। পরিপূর্ণ শার। পরিপূর্ণ মানে কি বলবো ব্যাড বা ইভিল, পরিপূর্ণ সম্পূর্ণ রূপে সে হচ্ছে মানে শার, মন্দ, খারাপ। ঠিক আছে? এই ছিল এই আলোচনা, যেটা অত্যন্ত ডিপ একটা আলোচনা বলে আমি মনে করি। ফালাক ব্যাপারটা বোঝালাম। আচ্ছা, এখানে আরেকটা একটু ফিলোসফিক্যালি একটু টাচ দিই। এটা আমি মনে করি উর্দু বা হিন্দিতে বেশি ভালো হয়, শায়েরি, শের শায়েরি। বাংলাতে হয় না। তো যাই হোক, একটা আমি জাস্ট পড়ে শোনাই, একটা অ্যানালজি আমি দেব। প্রতি রাতের পর সকাল হয়, এই রাতের সকাল নেই। এরকম কিছু আপনার উর্দুতে এটা অনেক ভালো শুনতে শোনায়, উর্দু হিন্দিতে। হ্যাঁ? হর রাত কে বাদ সুবাহ হোতি হ্যায়। ঠিক আছে? এরকম কিছু। ঠিক আছে? ইস রাত কি সুবাহ নেহি। যাই হোক, আ হিন্দি, উর্দু মানে উর্দুতে আমাদের যাওয়ার দরকার নেই। প্রতি রাতের পর সকাল হয়, এই রাতের সকাল নেই। এই দুটো বাক্য একটু ম্যাচ করে দেখুন তো। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে এই যে গভীর রাতের গভীর অন্ধকার ফেটে বা চিরে সূর্যের আলোর যে ১ম রশ্মি দিয়ে আলোকিত করল এই দুনিয়াকে, পৃথিবীকে, জগৎকে, প্রতি রাতের পর সকল হয়। মিন শারি মা খালাক। দাজ্জালের ব্যাপারে যখন বলা হচ্ছে এই রাতের সকাল নেই। ঠিক আছে? এটা একটা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল, একটা 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 পোয়েটিক ওয়েতেও যে কথাগুলো বলি সেটার সঙ্গে একটা ম্যাপিং এর মধ্যে রয়েছে। আর এই রাতের সকাল নেই কিসের ব্যাপারে হতে পারে ভেবে দেখুন। এমন কিছুর ব্যাপারে যার মধ্যে কোনো ভালো কিছু নেই, থাকতেই পারে না। এরকম ধরনের। তাহলে এখানে যদি আমরা বলি প্রত্যেক সৃষ্টি যার মধ্যে ভালো খারাপ রয়েছে, তার খারাপের থেকে, হ্যাঁ, তার ভালো নয়, তার ভালো থেকে কেন আশ্রয় চাইবো? তার খারাপ মানে দৃষ্টিকোণ, খারাপ অ্যাঙ্গেল গুলো থেকে আমরা আশ্রয় চাইছি। একরকম ঠিক আছে। আমি বারবার বলছি ভুল কিছু নেই। কিন্তু কথাটা অনেকটাই হলে ডাইলিউট হয়ে যাচ্ছে। অনেকটাই হয়ে হালকা হয়ে যাচ্ছে। সেই জোর, যেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরতে চাইছেন সেটা কিন্তু আর বেশিরভাগটাই অবশিষ্ট বাকি থাকছে না। এই ব্যাপারটাই বলার ছিল আজকের আলোচনার মধ্যে। আমি মনে করছি আ যতটা ভেবেছিলাম আলোচনা করব তার থেকে হয়তো একটু বেশি বড় হলো। কিন্তু এটা ভেঙে, ভেঙে বোঝানোর প্রয়োজন ছিল বলে আমি মনে করছি। আর যেমন করে আগে বললাম, আজকে তো আমরা সূরা ফালাকের মানে অনুবাদ বা তাওয়িল সেগুলো নিয়ে করতে বসিনি। তো বাকি ৩ টে আয়াতগুলো সেগুলো কখনো করা হবে ইনশাআল্লাহ। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদি, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদা। এটা পরে কখনো হবে। তো মেইন যে ফোকাসটা মিন শাররি মা খলাকা, মিন শাররি মা খলাকা। এইটা ছিল আমাদের মেইন ফোকাস। এটা আমরা পড়লাম। আর ওটা বোঝার জন্য কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক। এই ব্যাপারটা ১ম আয়াতটাও প্রয়োজন ছিল। সেটা আমরা তুলে ধরলাম। তো উষা, ভোর বলতে পারতাম, উষাটা একটু বেশি প্রযোজ্য। কারণ এখানে উষা বলতে সেই আ মানে উষা শব্দটা, বাংলা শব্দটা আমি বলছি। ফালাকের সবথেকে কাছাকাছি প্রতিশব্দ উষা এইজন্য
চুজ করেছি আমি যে এটা ওই অন্ধকার চিরে আলোর যে ব্যাপারটা, আলো দ্বারা আলোকিত করার ব্যাপারটা কিছুটা এই উষা শব্দ দ্বারা ক্যাপচার হয়, বোঝানো হয়। ভোর ব্যবহার করা যেতে পারে, সকাল ব্যবহার করা যেতে পারে। কিন্তু উষাটা হচ্ছে সবথেকে প্রযোজ্য শব্দ, প্রতিশব্দ ফালাক শব্দর। ঠিক আছে? তো এই অবধি থাক। আশা করি আপনারা এই যে কোরআনে দাজ্জালের যে বিভিন্ন দিক রয়েছে সেটার ব্যাপারে উপলব্ধি করে নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং এর দিকে লেভেলটা নিশ্চয়ই আপনাদের বুঝতেই পারছেন যে কত গভীর আলোচনা এর মধ্যে আছে, যেগুলো আমরা মিস করে যাই, সচরাচর বুঝতে পারি না। তো আমি গ্রামাটিক্যাল অ্যানালিসিস বললাম, ওগুলো বোঝা তো ডিফিকাল্টি হবেই, কিন্তু আমি কিন্তু কোনো কিছু বাদ দিইনি। মানে ধরুন ওই জার মাজরুর হোক, মিন শাররি বা শাররি মা হোক, ইদফা বা মা খলাকা হোক, ইসম মওসুল সিলাতুল মওসুল হোক, পুরো জিনিসটা বলেছি। কুল, তারপর পুরোটা ভার্বাল সেন্টেন্স, কোটেশন সেন্টেন্স মানে কুল একটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স, কোটেশন সেন্টেন্স। এই কোটেশন সেন্টেন্স নিজেই একটা ভার্বাল সেন্টেন্স। ১ম টা ফার্স্ট পারসন প্রেজেন্ট ফিউচার টেন্সে আছে। তারপরে কি বলবো? বাকিটা আছে বিরব্বি আল ফালাকি। ঠিক আছে? তো সেটা আমরা করতে পারি। ঠিক আছে? মানে মানে কি বলবো? ভার্ব ভার্বের মধ্যে তো আ সাবজেক্টটা রয়েছেই আই। ঠিক আছে? আর বাকিগুলো আমরা বলতে পারি আ অবজেক্ট বলতে পারি। বিরব্বিল ফালাকি। তো এই ব্যাপারটা রয়েছে। তো আজকে এই অবধি থাক। দেখা যাক যে এর পরবর্তী সেশন আছে কিনা একটু হিন্ট দিয়ে দিলাম, না দিলেও হতো। এর পরবর্তী সেশনে আরো কিছু আয়াত কুরআন মাজিদ থেকে আছে কিনা। কারণ কুরআন মাজিদের সিরিজের পর আমরা বলেছিলাম হাদিসের দিকে আমরা যাব এবং অনেক কিছু আলোচনা যেগুলো হাদিসের কিছু রেফারেন্স টেনে আনছি বা কুরআন মাজিদের অন্যান্য রেফারেন্স টেনে আনছি কনটেক্সট এর জন্য, সেগুলো কিন্তু বিস্তারিত আমি আলোচনা করছি না। সেগুলো আমরা টেনে আনবো। বিস্তারিত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই সিরিজেই হবে। সিরিজটা একটু পার্টে হবে। মানে সিরিজটা হচ্ছে দাজ্জাল। তার মধ্যে সিরিজটা হচ্ছে দাজ্জাল ইন দ্য কোরআন, তারপরে দাজ্জাল ইন দ্য হাদিস, আর মাঝে কোরআন ও হাদিসের যে অন্যান্য উদ্ধৃতিগুলো দাজ্জাল ইন দ্য কোরআন সিরিজের আলোচনা করতে গিয়ে টেনে আনছি, সেগুলোর ব্যাখ্যাটাও করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেরকমই আমি আপাতত সেইভাবেই ফ্লোটা আমি চিন্তাভাবনা করে রেখেছি ইনশাআল্লাহ। এভাবে করব। ঠিক আছে? তো এই অবধি থাক। তো পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে আ সাক্ষাৎ হবে। আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং এই যে ইন্টারেস্টিং আলোচনাগুলো বাকিদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করুন কেমন লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গভীর আলোচনা সেগুলো পেয়ে আপনাদের কি মনে হচ্ছে, কি উপলব্ধি হচ্ছে, হ্যাঁ, আরো কি আপনারা পেতে চাইছেন। এই সিরিজ তো চলবে, অন্যান্য কিছু যদি পেতে চান অ্যানালিসিস তাহলে সেগুলোও জানান। সাবস্ক্রাইব করুন, বেল আইকন নোটিফিকেশনস অল করে দিন। অন তো করবেনই, অল করে দিন। এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা এই সিরিজটা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।